কি গো, নিজের সংসার থাকতে তুমি বাপের বাড়ি উঠে বসে আছো? এই আমি ব্যবসার কাজের জন্য এক সপ্তাহ খানিক বাইরে ছিলাম, আর তুমি আমার মার সাথে অশান্তি করে বাপের বাড়ি উঠে বসে আছো। যাও তাড়াতাড়ি গুছিয়ে নাও। তুমি জানো না তোমাকে এক মুহূর্তে না দেখলে আমি থাকতে পারি না। কোথায় যেতে হবে না শোনো মা। আসলে মা প্রণাম নেবেন। থাক বাবা জীবন। আমার মেয়েটা কিন্তু হাসির পাত্রী না। তোমার মা সবসময় অপমান করবে, আমার মেয়েটা কি সবসময় সহ্য করবে? মা, তোমার জামাই আমার শাশুড়ি মায়ের কথায় খালি ওঠে বসে। কেন বাবা জীবন, আমার মেয়েটা তোমার হাতে তুলে দিছি, তোমার মার হাতে কিন্তু তুলে দেইনি। সিদ্ধের এটা সোজা করে একটু প্রতিবাদ করো। থামুন শাশুড়ি মা, আমার শালাটা বড় হচ্ছে, দুদিন পর তাকেও বিয়ে দেবেন, তখন আপনি বৌমার উপর একটা বড় কথা বললেন। এবার শালাবাবু সিদ্ধারা সোজা করে যদি আপনার উপর প্রতিবাদ করে, তখন পারবেন তো আপনি সইতে? তখন মনে হবে না শাশুড়ি মা, এইটা আমার সেই ছেলে যাকে বুকে দুধ খাবি মানুষ করেছিলাম? হ্যাঁ, আমার মা ওকে দুটো কথা শোনায়। এবার আপনিই বলুন, ভোরবেলা গোবর ছড়া না দিয়ে যদি 8টার সময় ঘুমের থেকে ওঠে, তাহলে কি কথা শুনবে না? সন্ধ্যার সময় কাপড়টা যদি না চেঞ্জ করে সন্ধ্যাবাতি দেয়, তাহলেও কি কথা শুনবে না? এরপর আপনার মেয়েকে যদি আপনার বাড়িতে রাখতে চান, তাহলে রাখতে পারেন, আমি চলে যাচ্ছি। দাঁড়াও বাবা, যা শোনা মা। মেয়ে যখন জন্মগ্রহণ করেছিস, তোদের পদে পদে দোষ, কারণ তুই একটা পরের মেয়ে, একটা ঘরের বউ মাত্র, তাই না বাবা জীবন?